সূচকে তোরা ক্লাস 8 শিখেছিস কিরকম না এক্স স্কয়ার শিখেছিস না, তারপরে এ স্কয়ার, এক্স কিউব, এ কিউব এরকম শিখেছিস। সূচকের ক্ষেত্রে এই যে যার মাথায় পাওয়ারটা দেওয়া হলো তাকে বলা হয় ইংরেজিতে বেস, বেস বা নিধন। আর পাওয়ারের বাংলা কি? ঘাত। বুঝা গেছে? মানে তোদের সিলেবাসে 9 এর 4টে না 5টা দেওয়া আছে, কিন্তু সূচকের অনেক নিয়ম আছে, সব নিয়মের অঙ্ক ক্লাস 9 এ আলোচনা নেই বলে সবগুলো নেই, যে কটা 9 এর আছে মোটামুটি লাগবে সেইগুলো। কেমন? সূচকের ক্ষেত্রে যখন হ্যাঁ, সূচকের গুণের ক্ষেত্রে কি হয়? বেস বেস গুণ করলে বেজ হয়, আর পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। 2 নম্বর ভাগের ক্ষেত্রে x টু দি পাওয়ার a ভাজিত কত? x টু দি পাওয়ার b। তাহলে বেস বেস ভাগ করলেও কি হয়? বেজ হয়, আর পাওয়ার গুলো কি হয়? এখানে বিয়োগ হয়। বুঝা গেছে? শুধু মনে রাখবি বেস বেস ভাগ করলে বেজ হয়, সে বেজের জায়গায় x y z থাকতে পারে বা কোনো সংখ্যাও থাকতে পারে। মনে করে এরকম যে এরকম আছে 2 তার কিউব ইন্টু কত? 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে বেস কোনগুলো? 2 গুলো। 2 গুণ করলে কিন্তু 2 হয়, বলা যাবে না 2 গুণ করলে 4 হয়, 2 গুণ 4 হয়, বলা যাবে না। আর পাওয়ার গুলো কি হবে? এখানে যোগ হবে। তেমনি আবার কি বলা যায় যে x টু দি পাওয়ার a বা এই ভাগ আকারে রাখলাম x টু দি পাওয়ার b, ভাগ করলে কত হয়? বেস বেস ভাগ করলে বেজ হয়, পাওয়ার গুলো কি হয়? বিয়োগ। তাহলে এত আকারে থাকতে পারে। 3 নম্বরে কি আছে? x টু দি পাওয়ার a, তাহলে x এর একটা পাওয়ার আছে কত? a, তার আবার কি আছে? একসাথে তাদের পাওয়ার আছে b। এরকম ক্ষেত্রে কি হয়? পাওয়ার গুলো কি হয়? গুণের সময় বেজ একা থেকে যায়, আর পাওয়ার গুণ হয়ে x টু দি পাওয়ার ab হয়। চলো 4 নম্বরে কি আছে? সূচকের কোনো পাওয়ার, সূচকের যদি কোনো পাওয়ার 0 হয় তাহলে তার মান কত? 1। সূচকের পাওয়ার 0 হলে তার মান কত? 1। 5 নম্বর কি আছে? মনে কর x বাই y, তাহলে দুটো বেস ভাগ আকারে আছে, তাদের একটা পাওয়ার আছে a, তখন কি হবে? এই a পাওয়ার একবার x পাবে x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a। এটা অন্যভাবে থাকতে পারে। মনে করে এরকম রইল যে a বাই b, তার মাথায় কিউব আছে, তাহলে কত হয়? a কিউব একবার a পেলে a কিউব বাই b পেলে b কিউব। কটা হচ্ছে? 5টা। 6 নম্বর দেখ, এটা করিয়ে দিই তারপর কথা বলছি। 6 কি আছে? x টু দি পাওয়ার এর মাইনাস a মানে ইনভার্স a। বুঝা গেছে? তাহলে ইনভার্স থাকলে কি হয়? 1 বাই x টু দি পাওয়ার a। এরকম থাকতে পারে। মনে কর a স্কয়ার বলছি a টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কত হয়? 1 বাই a স্কয়ার। হলো। এটা যদি ভগ্নাংশে থাকে কিভাবে না x বাই y, এটা বেস, তাদের একটাই পাওয়ার আছে মাইনাস কত? a। তখন কি হবে? এটা কি হয়? টোটালটা 1 বাই হয়ে যাবে, 1 বাই কত? x বাই a, x বাই y, তার মাথায় কত? a। আর নিচের ভগ্নাংশ আমরা কি জানি? ভগ্নাংশ হরে থাকলে সে উল্টে গুণ হয় লবের সাথে, তো উপরে 1 রয়েছে, একের সঙ্গে গুণ করার দরকার নেই, এটা উল্টে যাবে। কত হবে? y বাই x, তার পাওয়ার কত হবে? a। হলো। 7 এর দাগে কি আছে দেখ? ওইটা 7, 8। 8 এ যে দুটো বেস একসাথে রয়েছে গুণের সম্পর্কে, তাদের একটাই পাওয়ার, তাহলে এটা এ নিয়ম অন্য সংখ্যা দিয়ে তো আমরা আগে শিখেছি, x টু দি পাওয়ার a ইনটু কত? y টু দি পাওয়ার a। এরকম না থেকে যদি কি থাকে? a b তার হোল কিউব, তাহলে কত হয়? আমরা কি জানি? a কিউব b কিউব, এর মাঝখানে গুণের চিহ্ন আছে, এর মাঝখানে গুণের চিহ্ন দিয়ে দিয়েছি, গুণের চিহ্ন না দিলেও হয়। 9 কি আছে? না যদি রুট থাকে, কোন বেজের মাথায় রুট থাকে, বেজ বা নিধনের মাথায় যদি রুট থাকে, তাহলে
এখানে কোনো এক্স এর মাথায় পাওয়ার নেই, মনে করলাম একটা 1 পাওয়ার আছে, তাহলে রুট উঠে গেলে এখানে কিছু নেই, কত আছে আমরা কি জানি যে রুটের মধ্যে থেকে বর্গমূল করার সময় রুটের মধ্যে থেকে কোন সংখ্যা দুবার থাকলে একবার বাই দেওয়া হয়, তাই তো? তাহলে এটা কি হবে, এখানে কিছু নেই, একটা কত আছে 2 আছে, রুট উঠে গেলে x টু দি পাওয়ার 1 আছে, আর এই 2টা এখানে ভাগ হয়ে যাবে। রুট থাকলেই সেটা কত উঠে 2, যে পাওয়ার থাকবে বেজে সেই বেজের পাওয়ারের নিচে কি হবে ভাগ হবে। ও 2 এর বেশি অন্য কিছু থাকলে সেটা এখানে দেয়া থাকবে, এখানে দেয়া থাকবে, মনে কর 3 দেয়া থাকলো, এটা x টু দি পাওয়ার 5, তাহলে কত হবে x টু দি পাওয়ার 5/3। কিন্তু কিছু না থাকলে এখানে কত আছে 2 আছে, কত আছে 2, আর 2 এর বেশি হলে দেয়া থাকবে। সেই রুট উঠে গেলে এখানকার সংখ্যাটা বা এখানে এই যে রুট নেই মানে রুটের মধ্যে কিছু নেই মানে এখানে কত আছে 2 আছে, সেটা যে পাওয়ার বসে থাকবে তার নিচে কি হবে ভাগ হবে। এই কটা মোটামুটি এই কটাই সূত্র ক্লাস 9 এ আলোচনা করা আছে, এছাড়া অন্য নেই। আরো সূচকের আরো 3টে নিয়ম আছে, সেগুলো ক্লাস 11 এ